আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বুধবার বিকেল পর্যন্ত পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পানিবন্দী হয় জেলার ৩২টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ। অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে ভেসে যায় জেলার ৩,০৩২টি পুকুর ও ৫৯০টি মাছের ঘের। এতে মৎস্য খাতে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান এ খাতের সংশ্লিষ্টরা। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে সহযোগিতা করার কথা জানান জেলা প্রশাসন। বুধবার সকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যমুনার ঢেউ ও জোয়ারের কারণে আরিচা কাজিরহাট নৌরুটের আরিচা ফেরিঘাট প্রান্তের পন্টুন জোয়ারের পানিতে তলিয়ে যায়। এ সময় ঘাটে নোঙর করা ফেরি নিরাপদ সরিয়ে পন্টুন মেরামত করে ঘাট কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যায় নোয়াখালীর হাতিয়ার নিম্নাচল। এছাড়া মঙ্গলবার রাতে নিঝুমদ্বীপ ইউনিয়নে বেড়িবাঁধ না থাকায় প্লাবিত হয় কয়েকটি গ্রাম। এ সময় জোয়ারের পানির উচ্চতা ছিল ৩ থেকে ৪ ফুট পর্যন্ত। বুধবার সকাল থেকে লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে যায় জেলার মেঘনা তীরবর্তী লোকালয়। এর আগে মঙ্গলবার বিকেল থেকে নদ নদীর পানিতে প্লাবিত হয় রামগতি ও কমলনগরের ৮টি ইউনিয়ন। এ সময় বসতবাড়ি, গবাদি পশু ও মাছের ঘেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে বন্ধ থাকে লক্ষ্মীপুর ভোলা নৌরুটের সব ধরনের নৌযান চলাচল। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল থাকে বঙ্গোপসাগর। দেশের উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ছিল স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। পটুয়াখালীতে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত সহ বুধবার সারাদিন বইতে থাকে ঝড়ো হাওয়া। জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ১২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। পাশাপাশি পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হয় ভারতের উড়িষ্যার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দীঘায়, যেখানে ১৫০ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে মৃত্যু হয় ৩ জনের। তবে সে তুলনায় বাংলাদেশ থাকে অনেকটাই ঝুঁকিমুক্ত। ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার সকাল ১০টা ৩০ ভারতের আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৩ জনের মৃত্যু হয়েছে, তবে উড়িষ্যা থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। ইয়াসের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ। দীঘায় শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্র উত্তাল রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গের ১০টি জেলায় নামানো হয়েছে সেনা। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যার বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টি ও ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়া উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সময় সেখানে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হচ্ছে ২ থেকে ৪ মিটার পর্যন্ত। নয়নমণি, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রতিবছর ধান আর কাঁঠালের মৌসুমে ভারতীয় হাতির তাণ্ডবে ময়মনসিংহের সীমান্ত এলাকায় বিরাজ করে সীমাহীন হাতি আতঙ্ক। গেল ১৫ দিন ধরে ২০ থেকে ৩০টি হাতির দল ভারতীয় কাঁটাতারের বেড়া টপকে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। দাবি উঠেছে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়ার। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। রাত হলেই নেমে আসে অজানা আতঙ্ক, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার নির্ঘুম রাত কাটাতে হয় ময়মনসিংহের এসব পাহাড়ি বাসিন্দাদের। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসে অজস্র বন্য হাতির দল, তাণ্ডব চালায় স্থানীয় বসতবাড়ি সহ কৃষিক্ষেতে। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো উপায়েই রোধ করা যাচ্ছে না হাতির তাণ্ডব। গেল ১৫ দিন ধরে ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে একঝাঁক বন্য হাতি প্রবেশ করে সীমান্ত এলাকায়। হাতি আতঙ্কে রাত পোহাতে হচ্ছে হালুয়াঘাট নালিতাবাড়ির সীমান্তের হাজারো মানুষের। আমরা তো সারা রাত জাগিয়ে থাকি, পরে হাতি আইলে দৌড়ান দে, উল্টাবে আরো মানুষ তারে দৌড়ান দে। বাগান করছে এইগুলা পাড়াইয়া পুরাইয়া একেবারে যেটা হেরা খাইতাছে, হ্যাঁ এইটা খাইয়াই যাইতাছে। প্রতি বছর ধান এবং কাঁঠালের এ মৌসুমে হাতির আক্রমণ হয় বেশি, এমনকি রাত জেগে পাহারা দিতে হয় সীমান্ত এলাকার বাসিন্দাদের। হাতির পাল শুধু বসতবাড়িতে হামলা করে না, কখনো কখনো ধ্বংস করে দেয় বিস্তীর্ণ ফসলের মাঠ। গেল ৫০ বছরে আশেপাশের কয়েকটি উপজেলায় হাতির থাবায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিকেরও বেশি মানুষ। তবে জনপ্রতিনিধিদের কোনো সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদেরকে এগুলো আসলে কোনো সরকার বা কোনো ইউপি সদস্য বা কোনো উপজেলার চেয়ারম্যান আমাদেরকে তা সাহায্য করে না, আমাদের নিজেদেরই আমাদের ক্রয় করতে হয়। ইউপি চেয়ারম্যান হোক, এমপি সাহেব হোক, মানে উপজেলার থেকে চেয়ারম্যানরা হোক, তারাও কোনো রিস্ক বা কোনো কিছু তারা নেয় না। পাহাড়ে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ সহ বন বিভাগের তৎপরতা বাড়ানো হলে হাতির তাণ্ডব কিছুটা রোধ করা সম্ভব বলে মনে করেন এ কর্মকর্তা। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে কিছু সংখ্যক হাতি আসে
এবং এখানে ফসলের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষতির ঘটনাও ঘটেছে। বন বিভাগ এবং বিজিবির পক্ষ থেকে যদি ওনারা বিশেষজ্ঞ টিম দিয়ে এটি একটি স্থায়ী সমাধানের পথে যেতে পারে। হাতির সঙ্গে বাঁচা মরার লড়াইয়ের এ যুদ্ধ গত কয়েক যুগের। বেঁচে থাকার এ লড়াইয়ে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। তবে এখন কিছুটা হলেও একটু স্বস্তি পেতে চায় বাসিন্দারা। তাই সরকারের জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাজবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি খনন করেছে একটি প্রভাবশালী মহল। এতে করে একদিকে যেমন কমে আসছে সমতল ভূমির পরিমাণ, অপরদিকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জমির মালিক ও কৃষকরা। স্থানীয়রা জানান, মাটির জন্য শত শত হেক্টর জমির মাঝখান থেকে যদি ড্রেজার দিয়ে খনন করা হয় তাহলে পাশে থাকা অন্য ফসলি জমিগুলো ভাঙনের মুখে পড়বে। ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেলের নেতৃত্বে অপর ছাত্রলীগ নেতা জামিলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করল উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বুধবার সকালে ধামরাই প্রেস ক্লাবের সামনে থেকে এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়। এ সময় রবিউলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধন ও মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। গেল 4 এপ্রিল মানিক নামের এক যুবক তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করে। এই ঘটনায় মানিকগঞ্জের শিবালয়ের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ইমরান চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন শিবালয় থানায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে 87 ক্যান বিয়ার সহ দলিলুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব 11। মঙ্গলবার রাতে উপজেলার বসন্তবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 11 লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শামীম হোসেন। 122তম জন্মবার্ষিকীতেও আলো জ্বালানো গেল না জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দলিরামপুর নজরুল মঞ্চে। করোনার প্রভাবে অনুষ্ঠান না থাকায় 2 বছর ধরে অন্ধকার কাটছে না মঞ্চটির। সাংস্কৃতিক পরিবেশনা থেকেও বঞ্চিত হচ্ছেন বৃহত্তর ময়মনসিংহের 1.5 শতাধিক সংগঠনের কয়েক হাজার শিল্পী। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফসল মাহমুদ। জন্মজয়ন্তীকে ঘিরে জাতীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দলিরামপুর নজরুল মঞ্চে দিবারাত্র থাকে নানা আয়োজন। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রী, এমপি সহ নানা শ্রেণী পেশার বরেণ্য ব্যক্তিদের আগমনে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। করোনার প্রভাবে এবারও আয়োজন না থাকায় অন্ধকার কাটছে না মঞ্চটির। ফলে 2 বছর যাবৎ অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা। ঈদের শীতে অনেক আনন্দ হতো, মানুষে অনেক আনন্দ করত, সবকিছু থেকে আমরা এখন বঞ্চিত। আমরা ত্রিশালবাসী এই অনুষ্ঠানগুলো উপভোগ করি, তো বিগত 2 বছর যাবৎ এটি হচ্ছে না, যার কারণে আমরা অত্যন্ত মর্মাহত। শিল্পী ও কবি সাহিত্যিকদের মিলন মেলা ঘটে এই অনুষ্ঠানে। আয়োজনকে ঘিরে চাঙ্গা হয় স্থানীয় ক্ষুদে শিল্পীরাও। অনুষ্ঠানকে নিয়ে জেলা জুড়ে স্থানীয় হাজারো শিল্পী শুরু করে নজরুল চর্চা। আয়োজন না থাকায় বঞ্চিত হচ্ছেন তারা, জানালেন সাংস্কৃতিক কর্মীরা। বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান থেকে আমরা বঞ্চিত। সরকারের কাছে আমার আহ্বান থাকবে পরবর্তী সময়ে যাতে জাতীয় পর্যায়ে ত্রিশালের এই নজরুল মঞ্চে নজরুল জয়ন্তী উদযাপিত হয়। বিদ্রোহী কবি রয়েছেন প্রতিটি মানুষের হৃদয়ে। করোনার কারণে 2 বছর ধরে হচ্ছে না কোনো আয়োজন। পরিস্থিতি স্বাভাবিক হলে সবকিছু ফিরবে আগের অবস্থা, জানালেন এই কর্মকর্তা। আমরা এবার প্রত্যাশা করছিলাম যে হয়তো পরিস্থিতি ভালোর দিকে গেলে এইবার সেই জয়ন্তী উৎসবটি হতে পারে। তো আমরা উজ্জ্বল ভবিষ্যতে আশা করছি যে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আমরা আশা করব যে জয়ন্তী হবে এবং অন্য সকল উৎসব এবং যে বিদ্রোহী কবি তাকে নিয়ে যে উন্মাদনা সেটা আবার ফিরে আসবে। ত্রিশালের লোকজন কবিকে ভালোবাসেন সন্তানের মতো। তার শৈশব ও কৈশোরের বেড়ে ওঠা এই মাটিতে। মাধ্যমিকের পড়ালেখা করছেন দলিরামপুর হাই স্কুলে, যা এখন নজরুল একাডেমি হিসাবে পরিচিত। নজরুলের জন্মজয়ন্তী তাদের কাছে বাড়তি একটি উৎসব। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে 8 লাখ চিংড়ি রেণু আহরণ করে অন্যত্র পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যান ভর্তি 33টি ড্রামে 40 লাখ টাকার চিংড়ি রেণু জব্দ করে জেলা মৎস্য বিভাগ। গেল রাতে ঢাকা রায়পুর সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এই রেণু পোনা সহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ সময় পালিয়ে যায় পিকআপ ভ্যানের চালক। পরে চিংড়ি পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
কক্সবাজারে চকরিয়ায় মুবিন নামের এক যুবককে খুনের ঘটনায় জড়িত প্রধান আসামি আব্দুল্লাহকে আটক করল র্যাব 15। মঙ্গলবার রাত 8টায় চট্টগ্রামের বাকলিয়া থেকে তাকে আটক করা হয়। র্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান। মঙ্গলবার রাতে খুলনার খালিশপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে শ্লীলতার হানির শিকার হলেন এক গৃহবধূ। উপজেলার নিউ মার্কেট বাজারের একটি পরিত্যক্ত জায়গায় ওই গৃহবধূকে পালাক্রমে শ্লীলতাহানি করে স্থানীয় 4 যুবক। ওই ঘটনায় ওই 4 যুবককে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। অন্যদিকে ভুক্তভোগী নারীকে ওসিসিতে ভর্তি করা হয় বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।